এই রান্নার ভিডিওটা অনেক দিন হয় করছি, এটা আমার ননদিনী বাসায় আসছিল তখন, সো তখন করছি। আর ও রান্নাটা করছে, তো আমি বসেছিলাম, ভাবলাম যে রান্না যখন করতেছে আমি একটু ভিডিওই করে নেই, আমার পেজে আমার চ্যানেলে দিয়ে দিতে পারবো। সেখানে কয়েকটা গড়াই মাছ ছিল, ওইগুলো এখন ও কষান করে নিব, যে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, আপনারা দেখতেই থাকেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই ফলো দিবেন, আবার ফেলে দিয়েন না। নতুন হলে অবশ্যই ফলো দিয়েন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো এখানে দিয়ে দিল গড়াই মাছগুলো, পেঁয়াজ কুচি করে নিছে, তারপরে মরিচের গুঁড়া একটু, তারপর হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে দিয়ে কষিয়ে নিতেছে। আর রান্নাটা আপনারা দেখতেই থাকুন, দেখলে কিন্তু খাইতে মন চাইবে। লাস্টের মধ্যে এত সুন্দর হয়েছিল, নামিয়ে নেওয়ার পরে রান্নাটা এত সুন্দর হয়েছিল, আপনারা জাস্ট দেখতে থাকুন। এই যে এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল, তারপরে আবার এই যে একটু লেড়ে চেড়ে নিতেছে, যাতে কড়াইটার তলির মধ্যে লেগে না যায়, পুড়ে না যায়, যার জন্য। আর আমার এইভাবে ভিডিও করলে দেখছেন দেখাত কি সুন্দর হয়। আপনাদের ভাইয়াকে আমি অনেকবার বলি যে আমাকে এইভাবে ভিডিও করে দিও, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কোনোদিনও দেয় না। আমি নিজের মতো আজ ভিডিও করতে পারছি, যার জন্য অনেক বেশি ভালো লাগছে। আমি যখন রান্না করি তখন আমি ফোন ধরবো না, ফোন স্ট্যান্ডে রাখবো না, রান্না করবো, একটু প্যারা হয়ে যায়, যার জন্য। তো কষানোর পরে এখানে একটু ঝোল দিয়ে দিল, কালারটা কিন্তু দারুণ আসতেছে, আরো দেখতে থাকুন, আরো সুন্দর কালার আসবে। তাও আরো মাটির চুলার রান্না মানে ঠান্ডা দিন, একটু আগুনের বুগলে বসলে মাটির চুলা একটু ঠান্ডা ঠান্ডা কম লাগে, প্লাস রান্নাটাও তো মাটির চুলার রান্নাটা খাইতে ভালো লাগে, অবশ্যই আপনারা জানেন। তো এই যে কষানো হয়ে গেছে, এখন এইগুলা তুলে নিতেছে, এখন দেখছেন, এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে। আপনাদের জিভায় যদি জল আসে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার জিভায় জল আসছে। আর এইখানে আমি এই যে আমার লাইনের চুলাটা, এটা যে আমি নিয়ে আসছিলাম আমাদের বাসা থেকে, তো এটার মধ্যেই এই সসপ্যানটাও নিয়ে আসছি, ডিম সিদ্ধ হইতে দিছি, ওইগুলো হইতেই থাক। তারপরে আমি আবার আসলাম এই যে মাটির চুলার বগলে, এইখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিছে। এইখানে এখন কি জানি রান্না করবে, ডাল রান্না করবে, মেবি গুঁড়ো কালার ডাল। তো ওই ডালগুলো আমি আর আপনাদের ভাইয়া কিন্তু একদম খাই না, একদম পছন্দ করি না, আর বাসার সবাই পছন্দ করে। এইখানে দিয়ে দিল ডাল, এইগুলা কালাই গুঁড়ো করে নিছে। তারপরে ওইখানে মরিচ কুচি করে দিচ্ছে, পেঁয়াজ কুচি করে দিচ্ছে, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, দুপুরির গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতা দিয়ে মিক্স করে নিছে। নেওয়ার পরে এখানে এগুলো মশলার পাতা, এগুলোর পাতাগুলো গন্ধটা অনেক বেশি ভালো লাগে আমার, আমরা মশলার পাতা বলি, এইগুলো আপনারা কি বলেন জানি না। ওইগুলা দিয়ে দিলে এখন আমরা ডিমগুলা করে নিতেছি, আমিও করছি কয়েকটা, বাট ওই বু বেশি করছে। সো এখানে ডাল রান্না হইতেছে, ওখানে আমরা ডিম খোসাগুলো এক্সট্রা করে নিতেছি। আর আপনারা এই ডালগুলো কখনো যদি খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি না আপনাদের ওইখানে এই ডালগুলো কি ডাল বলে, আমাদের এইখানে এই ডালগুলো গুঁড়ো কালার ডাল বলে। সো এই যে ডাল রান্না হয়ে গেছে, এখন এইটাও নামিয়ে নিল। আর দেখছেন, আমি যদি এইভাবে রোজ রোজ ভিডিও করতে পারতাম, ভিডিও কোয়ালিটি কতই না সুন্দর হইতো, তাই না? এই যে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এখানে হলুদ, মরিচের গুঁড়া, তারপরে লবণ দিয়ে মেখে নিবে সব কিছু। এই যে মেখে নেওয়া হয়ে গেছে, এখন তেলের মধ্যে ছেড়ে দিবে, এই কড়াইটার মধ্যে এখন তেল দিয়ে দিবে। আর কিভাবে যে আগুন জ্বলতেছিল, আর বিশ্বাস করেন আপনাদের ভাইয়া 1000 বার করেও আমি এরকম সুন্দর ভিডিও মেক করতে পারি না। যদি আপনাদের ভাইয়া এইভাবে ভিডিও করে দিত, তাহলে মেবি আমার অনেক হইতো, উন্নতি হইতো, সাবস্ক্রাইবার বাড়তো, প্লাস ফলোয়ার্স বাড়তো। কোয়ালিটিও তো দেখে না ভিডিওর, কিন্তু আপনাদের ভাইয়া বুঝে না, কি করব, উপায় নাই, নিজের কাজ নিজেকেই করতে হয়। অনেক খারাপ লাগে মাঝে মাঝে, তারপরেও করি। মাঝে মাঝে ভাবি যে এগুলো আর করবো না, নিজের এতক্ষণ সবকিছু নিজেরই করতে হয়, আপনাদের ভাইয়া একটু হেল্প করে না। তারপরে ভাবি যে আমার কাজ আমাকেই তো করতে হবে, তাই না? সেই ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন তারপরে দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ কুচি। সেইভাবে আপনারা যারা খান না, পেঁয়াজ আর মরিচ কুচি এইভাবে খেয়ে দেখবেন, ডিম দিয়ে অনেক বেশি ভালো লাগে। ডিম আগে ভেজে নেবেন, তারপরে এই যে পেঁয়াজ মরিচ এইগুলা তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাজবেন, যেইভাবে ভাজানো এইখানে দেখানো হয়েছে ওইভাবেই ভাজবেন। আর এইগুলা ভাত দিয়ে খাইতে বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগে। সো এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট হইতেছে, খাওয়া দাওয়া দেখায় নাই, অনেক